ছোট্ট একটা অনুষ্ঠান আমরা করব। সেখানে কয়েকটি আবৃত্তি, একটু গান থাকবে। তারপরে ম্যাডাম কিছু বলবেন। তো প্রথমে আমি ডেকে নেব একটি নাচের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে। অলিভা পাত্র, তুমি চলে এসো। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বাংলা বুকের ভিতরে, বাংলা বাংলা বুকের ভিতরে, বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বাংলা বুকের ভিতরে, বাংলা বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মোগের খাজাটা, বাংলা কাতলা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল, বাংলা কাতলা মাছের মুড়োয় মোগের খাজাটা, বাংলা কাতলা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ পেলে কার দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ পেলে কার দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা বাংলা বুকের ভিতরে, বাংলা বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেলা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের খাওয়া পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের বেলা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের খাওয়া পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলায় নাট্য বানায় আবছা করে ওঠা, বাংলাকে সরকারের মাথায় ছোট্ট করে ওঠা। এবারে আমরা আমাদের বিশিষ্ট অতিথি যারা এসেছেন এবং আমাদের সহকর্মী যারা আছেন তাদেরকে আমরা বরণ করে নেব। বরণের জন্য আমি প্রথমে ডেকে নেব মাননীয়া স্বপ্না ম্যাডাম মহাশয়াকে। একটু দিকে আসবেন। আপনি আমাদের এসআই ম্যাডামকে আপনি বরণ করে নেবেন। স্বপ্না ম্যাডাম মাননীয়া এসআই ম্যাডামকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে দিয়ে।
আর আমাদের স্কুলের তরফে একটি ছোট্ট উপহার আর পুষ্পস্তবকটা দিয়ে দেবেন ফুলের ফুলের তোড়াটা হাতে দিয়ে দিন। এটা ম্যাডামকে একটু বলি, এইটা কিন্তু লোকাল স্থানীয় মানুষের তৈরি করা, তালপাতা দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটা হ্যাঁ ওদের বাড়ি থেকেই এসেছে। ধন্যবাদ ম্যাডাম। সব বাচ্চাদের হাতের কাজ, সব বাচ্চাদের হাতের কাজ। ম্যাডাম আসুন, প্লিজ বসুন ওখানে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় নন্দিতা দাম মহাশয়া। উনি এখান থেকে চলে গেছেন অন্য স্কুলে, কিন্তু এখনও উনি আমাদের মধ্যে আছেন এবং আশা করব কিছুদিনের মধ্যে আরেকটা অনুষ্ঠান হবে। এবং ম্যাডাম আছেন, একটু জানিয়ে রাখি, উনি উচ্চশ্রীতে চলে গেছেন, ইংরেজি শিক্ষিকা। আর নন্দিতা দিদি পরে এলেন, উনি আমাদের এসআই ম্যাডাম অগ্রহাট সেন্ট্রালে। আমাদের যিনি ভূমিদাতা, তার একটি আবক্ষ মূর্তি আমরা প্রতিষ্ঠা করব। যে স্ট্যাচুটা তৈরির খরচ ম্যাডাম দিয়েছেন এবং আমাদের আরেকজন স্যার দিয়েছেন। ম্যাডামকে সবার সামনে এর জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন বরিষ্ঠ শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী দিলীপ কুমার সাহু মহাশয়। ওনাকে বরণ করে নেবেন আমাদের প্রগতি ম্যাডাম আছেন। প্রগতি ম্যাডাম একটু আসতে বলছি। উত্তরীয় পড়ে দিচ্ছেন প্রগতি ম্যাডাম মহাশয়। আর একটু স্কুলের তরফে উপহার শ্রী দিলীপ কুমার সাহু, যাকে ছাড়া আমাদের বিদ্যালয়ের এই যার হাত ধরে উন্নতি অনেকটাই শুরু হয়েছে, উনি এখনও আছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ স্যার আপনাকে। এবারে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী নন্দিতা দাম মহাশয়া। পারমিতা ম্যাডামকে একটু ডাকছি, প্লিজ একটু ওনাকে একটু বরণ করে নিন। উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন পারমিতা ম্যাডাম শ্রীমতী নন্দিতা দাম মহাশয়াকে। ম্যাডাম একটু এবারে ডেকে নেব মুনমুন ম্যাডামকে। বরণ করে নেবেন আমাদের সহদেব স্যার এবং অসীম বাবুকে, দুজনকে। সেই সহদেব মিস্ত্রি বরণ করে নিলেন মুনমুন ম্যাডাম। আমাদের অসুবিধাকেও বরণ করে নিচ্ছেন মুনমুন ম্যাডাম। একটু হ্যাঁ সাইডে একটু অসুবিধা। এরপরে আমাদের আরেকটি আবৃত্তি করবে। দেবারতী কবিতা আবৃত্তি করছে পঞ্চম শ্রেণী দেবারতী ভৌমিক। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা। হুঁশিয়ার, গুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও বাগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা, সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে, নিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি, বড় ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরুগর যায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে
মহাভার, কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালিরই খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতেরই দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরই জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নন্দিতা ম্যাডাম। ম্যাডাম একটু যদি কিছু বলার জন্য অনুরোধ করছেন। এখানে উপস্থিত এসআই ম্যাম এবং হেড স্যার এবং আমার সহকলিগ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি একটু কথা বলছি। বলার কিছুই নেই, অনেকদিন পরে স্কুলে আসলাম, খুব ভালো লাগছে, কারণ আসা তো হয় না, আর হয়তো আবার কবে আসবো তারও ঠিক নেই। তাই আমি এটা আমার প্রথম স্কুল, এখানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং এই স্কুলটাকে ভুলতে আমার প্রচুর সময় লেগে গেছিল। আমি যে নতুন স্কুলে গেছি সেখানে গিয়ে আমার অতটা কষ্ট হবে এটা কি আমি জানি না, এই স্কুলটা ছাড়তে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ এখানের সঙ্গে সবার সঙ্গে যেন আমার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। ফলে আমি তাই চাইবো এই স্কুলটা আরও বড় হোক, আরও সবাই তোমরা উন্নতি করো, তোমাদের রেজাল্ট আরও ভালো হোক, সবাই খুব ভালো থাকো। প্রত্যেকে আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হুসাইবা চলে এসো, ও কয়েকটি কথা বলবে। ওর কোনো প্রস্তুতি নেই, ও সকালবেলা বলছিল কয়েকটি কথা বলবে। হুসাইবাকে ডেকে নিচ্ছি, ক্লাস 7-এ হুসাইবা। নমস্কার। উপস্থিত মাননীয় স্কুল পরিদর্শক মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আমার প্রিয় বন্ধু বান্ধব ও সকল অভিভাবক অভিভাবিকাদের যথেষ্ট সম্মান ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। আমি হুসাইবা খাতুন, এই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। আজ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই বিশেষ দিনে আমি উপস্থিত থাকতে পেরে আন্তরিকভাবে আনন্দিত ও গৌরবান্বিত অনুভব করছি, কারণ আমি সারা বছর ধরে কঠোর প্রচেষ্টা ও সকল শিক্ষক শিক্ষিকাদের দেওয়া পরামর্শ মেনে চলার চেষ্টা করেছি, তাই আজ আমি এখানে স্থান অর্জন করতে পেরেছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যথেষ্ট দায়িত্ব নিয়ে আমাদের পড়ান, তাই আমরা প্রতি বছর ভালো ফল করতে পারি। প্রতি বছরের ন্যায় 2023-এর খো-খো খেলায় আমরা 7ম শ্রেণীর ছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছি। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় খুবই ভালো এবং দয়ালু। সর্বোপরি আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল খুব ভালো। আশা রাখি প্রতি বছরের মতো 2025-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল খুবই ভালো হবে। আমার স্বপ্ন এই যে এবছরের মতো প্রতি বছরও এই বিশেষ দিনে আমি একজন অংশগ্রহণকারী হিসেবে থাকতে চাই। এখানেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। বক্তব্যের মধ্য দিয়ে এবারে আমরা একটি কাজ করতে চাই। এই বিষয়ে আমার দুটো কথা বলার আছে। ম্যাডামকে আমি গত বছর জানিয়েছিলাম, ম্যাডাম আসতে পারেননি, একটি উনি অডিও ক্লিপিং পাঠিয়েছিলেন আমাদের শুভেচ্ছা জানিয়ে। ওনাকে জানিয়েছিলাম তখনই যে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি এটা বিদ্যালয়ের তহবিল থেকে করা হয়নি, এবং এবছরেও তাই অবস্থা। তো গত বছর যিনি এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছিলেন, তিনি পূর্বসূত্রে আমার ছাত্র, এখন মুম্বাই নিবাসী শ্রী অসিত কুমার ছাটুই মহাশয়। তিনি আজ উপস্থিত নেই, মুম্বাই থেকে আসা সম্ভব হয়নি। গত বছর তিনি উপস্থিত ছিলেন, অনেকেই হয়তো তাকে দেখেছো আগের বছরে, গত বছরে তোমরা দেখেছো। তো আজকে তিনি আসতে পারেননি। আমি 1 মিনিট সময় চেয়ে নেব, উনি
ম্যাডামের গত বছরের মতো উনি একটি অডিও বার্তা আমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। ম্যাডামের অনুমতি নিয়ে আমি আপনাদের শোনাতে চাই একটু অডিও বার্তাটি। জ্ঞানীজনকে আমার প্রণাম, সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম ও উপস্থিত আমার ছোট ছোট ভাই বোনেরা, তাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রথমে তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের এত ভালো একটা অনুষ্ঠানে আমি না আসতে পারার জন্য। আমি সত্যি খুবই খারাপ লাগছে। স্যার আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল, বাট একটা বিশেষ কাজের জন্য আমি কলকাতায় আসতে পারিনি। এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। বেশি কিছু বলার নেই। আজকে খুব ভালো একটা দিন, এত সুন্দর একটা অনুষ্ঠান আমি মিস করব, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। আমি গত বছরে আপনাদের অনুষ্ঠানে আমি ছিলাম, অসাধারণ একটা প্রোগ্রাম ছিল, তা আমার খুবই ভালো লেগেছে। তো আমি প্রথমে শুরু করছি, আমি একটু ছোট্ট একটু কিছু বলে। আমার ছোট ছোট ভাই বোনেদের আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। তোমরা এখন যে জীবন অতিবাহিত করছো, সেই ছাত্র জীবন হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি এক সময় তোমাদের মতো ছাত্র ছিলাম। বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী, এক অদ্ভুত সমাবেশ। শিক্ষার্থীর জীবনের সেই সব ভালোবাসা মুহূর্তগুলো আজও আমার কাছে উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। একজন সুশিক্ষিত ও সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য উপযুক্ত সময় হলো এই ছাত্র জীবন। ছাত্র জীবনের এই মধুর সময়ে আমি তোমাদের সাথে থাকতে পেরেছি, আর আমি তোমাদের পাশে এইভাবে থাকতে চাই। তোমরা শিক্ষাকে ব্রত করে জীবনে আগে চলো। আমি তোমাদের সঙ্গে আছি আর সারা জীবনও থাকার চেষ্টা করব। সবাইকে আমার শুভেচ্ছা রইল। আজকে অনুষ্ঠানটি আরো ভালোভাবে হোক, আমি সেই কামনাই করি। আগামী দিনগুলোতে যেন এর চেয়ে আরো ভালো কিছু করতে পারি। আর শুধু আমার সহযোগিতায় নয়, আপনারা যেখানে উপস্থিত সমস্ত যারা আছেন, প্লিজ একটু স্কুলটার দিকে একটু লক্ষ্য দিন। আপনাদের তরফ থেকে যার যতটুকু ক্ষমতা সেটা একটু করুন প্লিজ, আমি অনুরোধ করব। আপনারা না পাশে না থাকলে এত বড় একটা স্কুল পরিচালনা করা কারোর পক্ষেই সম্ভব নয়। বাট সমু স্যার যেভাবে নিজে পরিশ্রম করে সবার সঙ্গে যোগাযোগ রেখে যেভাবে স্কুলটাকে পরিচালনা করছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনাকে 2000 সাল থেকে চিনি, তা উনি ওনার কাজের দিক থেকে এতটাই পারফেক্ট, তো ওনার নিয়ে যত বলবো তত কমই হয়ে যায়। তো ঠিক আছে, আমি আর অযথা সময় নষ্ট করব না, তোমাদের প্রোগ্রাম চালিয়ে যাও। আর স্পেশালি মিস করছি আমি তোমাদের প্রোগ্রামের পরে খাওয়া দাওয়াটা বিশাল ভালো হয়। আমার তো লাস্ট ইয়ারে খুব ভালো লেগেছে, তো সেই খাওয়াটা মিস করবো। বাট আমি প্রমিস করছি নেক্সট টাইম যখনই কলকাতায় আমি আসবো,
ডেফিনেটলি আমি স্কুলে আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য, এটা প্রমিস। ওকে, সবাই ভালো থেকো, আমার প্রণাম রইল। ওকে, বাই, টাটা। শ্রী অজিত কুমার ছাটুই উনি মুম্বাই থেকে এই বার্তাটি পাঠিয়েছেন। আমারও আগে শোনা হয়নি, এই প্রথম আপনাদের সঙ্গে বসে আমিও শুনলাম, ব্যস্ততার মধ্যে শোনা হয়নি। আর সকালবেলায় জাস্ট এই ঘন্টা দুয়েক আগেই বার্তাটা আমার কাছে এসে পৌঁছেছে। এবারে আমরা একটা ছোট্ট কাজ করতে চাইছি। মাননীয়া ম্যাডামকে একটু অনুরোধ করব, আমাদের নতুন বিদ্যালয়ের নতুন বছরের দিনপঞ্জি ওটি যদি একটু উদ্বোধন করেন। আমি দিচ্ছি একটি কপি আপনাকে। তার সঙ্গে একটু দিলীপবাবু আছেন, দিলীপবাবু একটু ম্যাডামকে একটু সাহায্য একটু উঁচু করে দিন। আমাদের 2025 শিক্ষাবর্ষের দিনপঞ্জি মাননীয়া ম্যাডাম উদ্বোধন করলেন, নতুন দিনপঞ্জি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এবারে আমরা সবার শেষে অধীর আগ্রহে অপেক্ষা করছি ম্যাডামের বক্তব্য শোনার জন্য, কিন্তু সেটা পুরস্কারগুলি দিয়ে দেওয়ার পরে। তাহলে এবারে আমরা একাডেমিক প্রাইজ ডিস্ট্রিবিউশনে চলে আসছি। প্রথমে আমি ডেকে নেব পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ প্রথম তামান্না খাতুন। ও আমাদের এখানে এখন পড়ে না, যদি ওর অভিভাবক অভিভাবিকা কেউ এসে থাকেন বা ও এসে থাকে তাহলে একটু দয়া করে এখানে আসতে বলছি। 5 থেকে 6 ফার্স্ট হয়েছিল তামান্না খাতুন, ও মিশনে পড়তে চলে গেছে, খুব সম্ভবত নেই। 5 থেকে 6 দ্বিতীয় হয়েছিল প্রলয় ভৌমিক। প্রলয়ের জন্য আমরা সবাই একটু দূরে হাততালি দেব। উৎপলবাবু ক্লাস টিচার ছিলেন, উনি প্রলয়ের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। এবং এরপরে আমরা ডেকে নিচ্ছি তৃতীয় হয়েছিল তিশা পারভিনা। তিশা পারভিনা আছে? আসেনি। 6 থেকে 7 প্রথম হয়েছিল মুস্কান মোল্লা। মুস্কান মোল্লা, আচ্ছা ও অন্য স্কুলে মানে মিশনে চলে গেছে। আর দ্বিতীয় হচ্ছে হুসাইবা খাতুন, যে একটু আগে বক্তব্য রেখেছিল খুব সুন্দর করে। হুসাইবা চলে এসো। হুসাইবার সঙ্গে কেউ আছেন? আপনি আসুন। হুসাইবা। তৃতীয় হয়েছিল আফিয়া সুলতানা, তুমি তৈরি থাকবে। আফিয়া সুলতানা এবং তার বাড়ির লোক যদি কেউ এসে থাকেন। মাস্টারবাবু পুরস্কার তুলে দিচ্ছেন হুসাইবার হাতে। হুসাইবার সঙ্গে আপনি বাবা আছেন, তাই তো? হুসাইবার ধন্যবাদ। তৃতীয় আফিয়া সুলতানা, সব থেকে ছোট, কিন্তু ওকে কেউ ধরতে পারে। আফিয়া সুলতানাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাস্টার স্যার। ক্লাস 7-এ প্রথম হয়েছিল আফসানা শেখ। আফসানার জন্য জোরে হাততালি। আফসানা শেখ। দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন সুবীর বাবু। এসছেন সুমন পাল। সুমন পালকে দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন সুবীর বাবু। থার্ড প্রাইজ রিমি কয়াল, ভূগোলের শিক্ষক শ্রী সুভাষিস রায় মহাশয়। সুভাষিস বাবু তুলে দিচ্ছেন। আপনিও ধরুন, আপনি এসেছেন, আপনিও ধরুন। 7 and 3 রিমি কয়াল। প্রথম পুরস্কার কৃষণ ভৌমিক, ওর সঙ্গে এসছে ওর দিদি, ও খুব ভালো ছাত্রী। এবারে দ্বিতীয় হয়েছিল ইফরোজা খাতুন। ইফরোজা এসছে, ওর বাবা আছেন খুব সম্ভবত সঙ্গে, স্যার শ্রী অর্পণ হালদার মহাশয়। ইফরোজা
এবং ওর জন্য একটা স্পেশাল পুরস্কার আছে, এটা ব্যক্তিগতভাবে অর্পণ হালদার মহাশয় তুলে দিচ্ছেন ওর অ্যাটেন্ডেন্স এবং গুড বিহেভিয়ারের জন্য ক্লাস টিচার হিসেবে। ইফরোজাকে একটি বিশেষ পুরস্কার সে অর্পণ হালদার মহাশয় তুলে দিচ্ছেন। বইটা থেকে এটা বেশি ভালো মনে হয়। থ্যাংক ইউ। এরপরে কিরণ পাল আসেনি। আচ্ছা, 9 থেকে 10 সুমনা ভৌমিক। এরপরে আসবেন তারকবাবু এবং শান্তনু ঘরুই বাবু, একটু আসবেন। দ্বিতীয় আরিফ মোল্লা আর তৃতীয় পুষ্কর মান্না। দ্বিতীয় আরিফের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তারক স্যার, আসিফ মোল্লা। তারক স্যার পুরস্কার তুলে পুষ্কর মান্না। শান্তনু ঘরুই বাবু পুরস্কার তুলে দেবেন। 11 থেকে 12 সৌমি মান্না। সৌমিকে এসছেন সঙ্গে, প্লিজ আসুন। শান্তনু নস্কর মহাশয় পুরস্কার তুলে দেবেন সৌমির হাতে। দ্বিতীয় কোয়েল মান্না চলে আসুন। কোয়েল মান্না দ্বিতীয়। তৃতীয় প্রিয়া মন্ডল। মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিল তাদের মধ্যে তোফা খাতুন, তোফার মা আছেন, আসুন। তোফা খাতুন আসতে পারেনি, মা এসছেন। দ্বিতীয় আমান জামাদার নেই তো। তৃতীয় পারমিতা মণ্ডল। পারমিতার শেষ পুরস্কার ক্লাস এইচএস 2024-এ কৌশিক মাখা যে সর্বোচ্চ পেয়েছিল, এবং আমার কাছে যা তথ্য আছে ও ব্লকের মধ্যে দ্বিতীয় হয়েছিল। কৌশিক মাখা আসতে পারেনি, উচ্চ মাধ্যমিক আমাদের ব্লকে দ্বিতীয় হয়েছে। প্রথমে আসবেন নাসরিন খাতুন। নাসরিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। আপনি আছেন, গার্জেন আছেন, আসুন। আর সুবানা পারভিন উচ্চ মাধ্যমিকের তৃতীয় আমাদের স্কুল থেকে। আপনি আমাদের স্যারকে সম্মান প্রদর্শন করবেন। সহদেববাবু উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের স্যার। সম্বর্ধনা বললে ভুল হবে, ওটা আমি সবার জন্যই আমরা ব্যবস্থা করেছিলাম। আমি এর মধ্যে নেই, আমি শ্রমিক মানুষ, আমি শ্রমিক হিসেবে কাজ করতে ভালোবাসি। তবে হ্যাঁ, সবাই আমরা, ম্যাডাম আছেন উপস্থিত, ম্যাডামের সাহচর্য আজ আমরা পেলাম, ধন্যবাদ। আমি এবার ম্যাডামের হাতে মাইক তুলে দিচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য। নমস্কার। উপস্থিত আমরাতলা গোসাইদাস হাই স্কুলের সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আজকের এত সুন্দর দিনের সাক্ষী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাস্টারমশাই শুরুতেই বলেছেন যে আমাকে গত বছরও উনি নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারিনি। এই বছরও এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল যে আসা হতো না, যদি না অনুষ্ঠানটিকে বারবার রিশিডিউল করা হতো। তো আপনারা এইভাবে আমাকে আন্তরিকভাবে চেয়েছেন, তার জন্য আপনাদের সত্যি অনেক ধন্যবাদ আর কি। আমরা তো সরকারি চেয়ারে বসে কাজ করি, আজকের এখানে আছি, বছর 5-6 পরে আবার অন্য কোথাও গিয়ে বসবো,
কিন্তু এই আন্তরিকতা ভালোবাসাগুলোই সঙ্গে থেকে যাবে আর কি। এই বিদ্যালয় সত্যিই খুব সুন্দর, বিশেষ করে এত সুন্দর প্রকৃতির বুকে আমার নিজের প্রকৃতির বিষয়টা খুব ভালো লাগে আর কি। তো প্রকৃতির এই যে সান্নিধ্য, তার মধ্যে পড়াশোনা করার সত্যিই একটা আলাদা আনন্দ আছে, একটা মনের শান্তি আছে। তো সেই সুযোগ এখানকার ছাত্রছাত্রীরা পেয়েছে। তো সত্যি এই বিদ্যালয় খুব সুন্দর, আর আরও সুন্দর হয়ে উঠেছে যেটা মাস্টারমশাই বলে শেষ করলেন, আপনাদের সবার আন্তরিকতা। আন্তরিকতা না থাকলে যে মানুষ এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন, তিনি তার এত শখের যন্ত্র নিয়ে এত দূরে ছুটে আসতেন না। যে দিদিমণি তার যাতায়াতের সুবিধা বা অন্য যে কোনো কারণেই হোক এই বিদ্যালয় থেকে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার নিয়ে বেরিয়ে গেছেন, আচ্ছা যাই হোক বেরিয়ে গেছেন, তিনি এইভাবে ছুটে আসতেন না। তো আমরা সবাই সরকারি পদে আছি, আমি আছি, এখানকার যারা মাস্টারমশাই দিদিমণি সবাই আছেন, সবাই আমরা মাসের শেষে স্যালারি পাই, চাকরি করি, কিন্তু সেই চাকরির জায়গাটা বোধহয় সত্যিই অনেকটা সুন্দর হয়ে ওঠে যদি এই আন্তরিকতা ভালোবাসার জায়গাটা তৈরি হয়। না হলে কিন্তু আমরা দিনের বেশিরভাগ সময়টাই তো আমিও আমার অফিসে কাটাই, আপনারাও আপনাদের বিদ্যালয়ে কাটান। এই আন্তরিকতা পারস্পরিক সৌহার্দ্যের জায়গাটা তৈরি না হলে কিন্তু মানে কাজ করাটা খুব কঠিন হয়ে ওঠে। আমিও আমার নতুন কর্মস্থল অর্থাৎ এই চক্রে যখন প্রথম এলাম, আমিও চেষ্টা করেছি আমার অফিসের যারা আছেন তাদের সাথে সেই জায়গাটাকে তৈরি করতে, না হলে কিন্তু সেখানে আশাতীত ফল পাওয়া যায় না। কতগুলো খুব অভিনব বিষয় চোখে পড়লো বিদ্যালয়ে এসে। প্রথমত হচ্ছে এত সুন্দর বিল্ডিং, কিছু অভিযোগ কিছু সমস্যা আমাদের তো থাকবেই, তারপরেও বলবো অন্য অনেক বিদ্যালয়ের থেকে আপনাদের বিল্ডিং পরিকাঠামো কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর, টিচিং লার্নিং ফ্রেন্ডলি যেটাকে আমরা বলি। এত সুন্দর মাল্টি জিম, যেখানে আমি শুনলাম ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সাথে যায়, এটা খুবই জরুরি, এই সুযোগ সত্যিই পায় না এখানকার ছাত্রছাত্রীরা পাচ্ছে। যেখানে আমরা ড্রপ আউট এবং স্কুল ছুট বাচ্চাদের ফিরিয়ে আনার জন্য প্রত্যেক বছর চাইল্ড পরীক্ষা করি, আমরা চাইল্ড সার্ভে করি, সেখানে ডেলি অ্যাটেন্ডেন্সের প্রাইজ দেওয়া হচ্ছে। এটাও অত্যন্ত অভিনব একটি দিক, যাতে ছাত্রছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে আসার উৎসাহ পায়। এটা খুব ভালো লাগলো, এইভাবেই আপনারা এগিয়ে চলুন। আর ছাত্রছাত্রীদের একটা কথা বলবো, যেটি তিনি তোমাদের এই শুভেচ্ছা জানালেন, তিনিও যেটা বললেন আমিও সেটাই বলবো, তোমরা কিন্তু জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। আমি আজকের এখানে বসে তোমাদের সময়টা খুব মিস করছিলাম, যে আমার নিজের বিদ্যালয়ের কথা মনে পড়ছিল। বিদ্যালয়ে প্রত্যেক মানুষের জীবনে একটা অত্যন্ত আবেগের জায়গা। আমরা বাড়ি ছেড়ে কিন্তু প্রথম সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এই বিদ্যালয়ে আসি। বাবা মা, বাড়ির নিকট আত্মীয়ের বাইরে প্রথম কিন্তু আপন করে দেখি আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের। সুতরাং তোমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েছো, সেখানে পড়ার সুযোগ পাচ্ছ, তোমাদের উৎসাহ দানের জন্য এত সুন্দর প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হয়েছে, এবং সেটা এই স্কুলের অন্যতম কাণ্ডারি হেডমাস্টার মহাশয়, সেই কাণ্ডারির নেতৃত্বে তোমরা এগিয়ে চলেছ। তো তোমাদের সত্যি অনেক শুভেচ্ছা, তোমরা এইভাবেই এগিয়ে চলো। সরকারিভাবে বর্তমানে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা অন্য নানা রকম প্রতিবন্ধকতার মধ্যেও এগিয়ে যেতে পারে, তার জন্য নানা ব্যবস্থা করা হয়। তোমরা মিড ডে মিল পাও, তোমরা স্কুল থেকে ইউনিফর্ম পাও, এছাড়া বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা আছে, কন্যাশ্রীর ব্যবস্থা আছে। তো এগুলো কিন্তু দেওয়া যাতে তোমরা এগিয়ে যেতে পারো, যাতে তোমাদের পড়াশোনা কোনো কারণে প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। এখানে যারা পড়াশোনা করে এসছেন, বা আমরা যখন সরকারি বিদ্যালয়ে পড়েছি, এখানে যারা পড়ে এসছেন বেশিরভাগই আমরা সরকারি বিদ্যালয়ে পড়াই আর কি। তো আমরা কিন্তু এই সুযোগ সুবিধা পাইনি, তোমরা এগুলো পাচ্ছ, তোমরা খুব ভাগ্যবান, এটাকে তোমরা কাজে লাগাও। কিন্তু কোথাও মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোয়ালিটির জায়গাটা হয়তো কিছুটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, সেটা অনেকটাই আমাদের শিক্ষা পলিসির কারণে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাইট টু এডুকেশনের এই নো ডিটেনশন পলিসি কোথাও আমাদের শিক্ষার গুণগত মানকে অনেকটাই কম্প্রোমাইজড হতে বাধ্য করছে। কিন্তু আমরা সবাই যেহেতু সরকারি জায়গায় দাঁড়িয়ে কাজ করি, এই আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, তাই শিক্ষার অধিকার আইনের যে ভালো দিকগুলো সেগুলোকে যদি আমরা গ্রহণ করি সেটা খুব ভালো। নো ডিটেনশন আছে থাক, কিন্তু আমরা যেন পড়াশোনার জায়গাটায় সেই ডেডিকেশন, সেই আন্তরিকতাটা দিতে পারি।
এবং সঙ্গে যে জিনিসটা বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্র থেকে সব থেকে বেশি ডিট্যাচড করছে সেটা হয়তো এই মোবাইল। আমাদের এমন এখানে কেউ উপস্থিত নেই যার বাড়িতে মোবাইল নেই, অর্থাৎ স্মার্টফোন নেই, বা যার স্মার্টফোনের অ্যাক্সেস নেই। তোমরা সবাই রচনায় পড়ো না, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? বিজ্ঞান আমাদের যেমন আশীর্বাদ, সেরকম কিন্তু অভিশাপ। অভিশাপ কী রূপে? এই স্মার্টফোনের রূপে। আমাদের কনসেন্ট্রেশন কিন্তু অনেক ক্ষেত্রেই ভঙ্গ হচ্ছে। আমার নিজের কনসেন্ট্রেশনই ভঙ্গ হয়, আমি বুঝতে পারি। যখন কোনো কাজ মন দিয়ে করতে গেলে বারবার হয়তো প্রয়োজন বা অপ্রয়োজনে ফোনের দিকে হাতটা চলে যাচ্ছে। তাই আমাদের সবারই নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের সময়টা তো খুব কঠিন। তোমাদের তো এই সময়টার মধ্যে দিয়েই এগোতে হবে। একটা বছর চলে যাওয়া মানে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ বছর চলে গেল। তাই সবাইকে বলবো, মোবাইলের ভালো দিকটা নাও, দেখো, কিন্তু পড়াশোনার ক্ষতি করো না। পড়াশোনার জায়গাটা যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। যে সুযোগ সুবিধা পাচ্ছ সেটার পুরোপুরি ব্যবহার করো। এত ভালো স্কুল তোমাদের, এত সুন্দর, এত আন্তরিক তোমাদের শিক্ষক শিক্ষিকারা। আমি ব্যক্তিগতভাবে আমার এই মগরাহাট মধ্যচক্রে কাজ করতে এসে যে কটি আমার এখানে হাই স্কুল আছে, তার মধ্যে আমরাতলা গোসাইদশ অবশ্যই অন্যতম। এবং আমি যখন থেকে এখানে এসেছি, মাস্টারমশাইয়ের কাছে যে ধরনের সাহায্য চেয়েছি কাজ করার ক্ষেত্রে, অনেক সময় যেটা হয়, জেলা থেকে খুব ঝটিতি চাপে আমাদের নানা রকম রিপোর্ট দিতে হয়। তো তখন মাস্টারমশাইকে ছুটির দিন, যে কোনো দিন হোক, বিরক্ত করতে হয়, রিপোর্ট করে দিন। কিন্তু সেই সহযোগিতা সবসময় পেয়েছি। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যখনই শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন হয়েছে, সেই সহযোগিতাই পেয়েছি। প্রশাসনিক দিক থেকে আমার যেটুকু করার, আমার যে হেল্পটুকু আপনাদের দেবার, যে কোনো সহযোগিতা, যে কোনো প্রয়োজনে আমার অফিসে আসুন, আমার সাথে যোগাযোগ করুন। যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন সেভাবে SIF স্কুলের থাকে না, ADI ডায়মন্ড হারবার আপনাদের যে কোনো চাকুরিগত যে সমস্যাগুলি সেগুলি অ্যাড্রেস করে। কিন্তু SSM অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের মধ্যে যে কাজগুলি, সেগুলো SIF স্কুলসের মাধ্যমে আপনারা পান আর কি। ড্রেস বলুন, যে কোনো পরিষেবাগুলো। তো সেইগুলো পাওয়ার ক্ষেত্রে যে কোনো সমস্যায় আমি সবসময় আপনাদের পাশে আছি। আমার ক্ষমতা সত্যিই খুব সীমিত, আপনারা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করছেন ফিল্ডে দাঁড়িয়ে। আমি তো সরকারি দায়িত্বটুকু পালন করছি আমার যতটুকু ক্ষমতার মধ্যে পড়ে। আপনারা আন্তরিকভাবে ওদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, ওরা এগিয়ে যাক, ওদের জীবন খুব সুন্দর হোক। তোমরা খুব সুন্দর হাতের কাজ করেছো দেখলাম, এগুলো দেখে খুব ভালো লাগছে। তোমাদের আজকে প্রাইজ পেতে দেখে খুব ভালো লাগছিল। আরও ভালো লাগছিল যে এই বিদ্যালয়েরই এক এক্স স্টুডেন্ট এইভাবে তার ভাই বোনই, তোমরা সেই অর্থে তার ভাই বোনই, তাদের উৎসাহ দানের জন্য এইভাবে এগিয়ে এসছে। তো কতটা মানে আবেগ থাকলে এই জায়গায় মানুষ এইভাবে বিদ্যালয়কে ভালোবাসতে পারে। ওনাকে অনেক শ্রদ্ধা ও সম্মান জানাই। তোমরাও এইভাবে বড় হয়ে স্বাবলম্বী হও এবং বিদ্যালয়ের পাশে থাকো। যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন তোমাদের দ্বারা উপকৃত হয়। তোমরাও এই দেশ ও সমাজের কাণ্ডারি, সেটা মাথায় রেখে নিজেদেরকে তৈরি করো। তোমাদের খুব ভালো হোক। সবাইকে আবারও অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর এবারে আমি একটা ছোট্ট কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। প্রথম কথা, আমরা সবাই মিলেই সহায়তা করেছি অনুষ্ঠানটাকে সফল করার জন্য। তবে আমাদের যিনি 4 লেডি টিচার আছেন, দিদিমণি আছেন, তারা সব থেকে সহায়তা করেছেন। আমি চাইবো সবাই একটু আমরা ওনাদের জন্য একটা জোরে হাততালি দিই এবং আপনারা সবাই ভালো থাকুন, আরও কাজ করতে হবে ভবিষ্যতে, এই আশা রাখি। আর একটা কথা, যার কথা না বললে নয়, মঙ্গলদা একটু উঠে দাঁড়াবেন। মঙ্গল কর আংশিক সময়ের কর্মচারী, কিন্তু এই সমগ্র অঙ্গসজ্জা যা দেখছেন সবটাই ওনার মস্তিষ্ক প্রসূত। আমি সময় দিতে পারিনি, আমরা ওই বিভিন্ন রেজাল্ট বেরোচ্ছে ব্যস্ততার মধ্যে, উনি মাথা খাটিয়ে পুরোটাই করেছেন। ফলে আমি মঙ্গলদাকে এই মুহূর্তে কিছু করতে পারছি না। শুধু আপনি একটু আসুন, আমার উত্তরীয়টি আপনাকে একটু পড়িয়ে দিয়ে আপনাকে সম্মান জানাই। বলতে বলতে যেটা মিস হয়ে গেল, ভেবেছিলাম বলবো, সেটা হচ্ছে মানে একটি বিদ্যালয় তো একটা পরিবার,
সেই পরিবারের যিনি মাথা হন বা যিনি প্রধান হন তার বোধহয় মাস্টারমশাইয়ের মতনই হওয়া উচিত। আমি বসে বসে দেখছিলাম উনি সব কাজে সবাইকে এগিয়ে দিচ্ছেন, নিজে কিন্তু আড়ালে থেকে যাচ্ছেন। আমি মানে মনে করি মানে আপনারা নিশ্চয়ই এটা আপনাদের প্রাত্যহিক কাজকর্মের ক্ষেত্রেও এটা উপলব্ধি করেন। এটা কিন্তু খুব কঠিন, নিজে আড়ালে থেকে সবাইকে সব কাজে এগিয়ে দেওয়া। একটি প্রাইজও কিন্তু উনি নিজের হাতে দিলেন না। যে ক্লাস টিচাররা সারা বছর ওদের তৈরি করেন উনি কিন্তু তাদের হাত দিয়েই আপনাদের দিলেন। তো এটা আপনাদেরও একটা খুব বড় পাওনা, যারা আপনারা ওনার হেডমাস্টার হিসেবে ওনাকে পেয়েছেন, ওনার নেতৃত্বে কাজ করছেন। এটা কিন্তু সত্যিই খুব বড় পাওয়া, এবং সেই জন্যই হয়তো এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনি বলছেন আপনি সময় দিতে পারেননি, কিন্তু আপনি যে সম্মান ওনাকে দিয়েছেন, যে ভালোবাসা ওনাকে দিয়েছেন, সেই জন্য উনি এগিয়ে এসেছেন এবং আন্তরিকভাবে কাজটা করেছেন। তো সেই জন্য আপনাকেও ধন্যবাদ। আমরা ম্যাডামকে আমাদের তরফে একটা শেষ উপহার বলাটা ঠিক না, উনি আবার আসবেন আজকের অনুষ্ঠানের একটি শেষ উপহার হিসেবে ওনার হাতে আমরা একটি জিনিস তুলে দিচ্ছি। এটি আমার তোলা একটি ছবি। হ্যাঁ, আপনাকে আমরা স্কুলের তরফে আপনাকে উপহার দিতে চাই। আমাদের দিদিমণিরা আপনার হাতে ওটি তুলে দেবেন। কাশ্মীরের টিউলিপ বাগানে টিউলিপের ছবি। আমরা তাহলে গোসাইদার হাই স্কুলের পক্ষ থেকে ম্যাডামের হাতে এই উপহারটি তুলে যাচ্ছেন আমাদের সবার প্রিয় দিদিমণিরা। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। আর এর সঙ্গে সঙ্গে আমি আরেকবার স্মরণ করে দিতে চাই আমার এই প্রাক্তন ছাত্র অসিত কুমার ছাটুই, যার আর্থিক আনুকূল্য ছাড়া এই পুরো প্রোগ্রামটা করা আমার পক্ষে সম্ভব হতো না। তো সেই অসিত কুমার ছাটুই মহাশয় এবং আমাদের এসআই ম্যাডাম মহাশয়ের জন্য বিদায়কালীন হাততালি। এরপরে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, সিন্ধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অনুষ্ঠান সমাপ্ত হলো। ম্যাডামদের বলবো একটু প্লিজ ম্যাডামকে একটু নিচে নিয়ে যাওয়ার জন্য। আর বাচ্চাদের বলছি, অভিভাবকদের বলছি, আপনাদের জন্য সামান্য একটু আজকে খাবারের আয়োজন করেছি। গতবারের মতো বসিয়ে আমার ছাত্র বলেছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল। আজকে এবারে সময়ের অভাবে আয়োজন করতে পারিনি। একটি ছোট্ট ফুড প্যাকেট আছে, আপনারা জায়গায় বসুন, আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে।